বিএনপি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের যে রূপরেখা সেটা সম্পর্কে হয় তার দলগতভাবে ধারণা কম, অথবা তাদের যে প্রতিনিধি সেখানে গেছে সে এগুলো সম্পর্কে তার অবস্থান প্রতিক্রিয়াশীল, অগণতান্ত্রিক। তো এগুলো যেই আমার ধারণা যে বিএনপি যেটা সম্ভবত বুঝতে পারছে না যে তারা বাংলাদেশকে যেই পদ্ধতিতে এখন দিলে কি দাঁড়াবে, যেই পদ্ধতিতে তারা বাংলাদেশকে ভবিষ্যতে গভর্ন করতে চায়, এইটা মনে করে যে পরবর্তী নির্বাচনে তারা ক্ষমতায় আসবেন, তারা যেটা বুঝতে পারছেন না বাংলাদেশ 5ই অগাস্টের পেছনে আর ফেরত যাবে না। এক, দুই, যে কোনো সুস্থ চিন্তাশীল রাজনৈতিক দল তারা তাদের যখন এই সুযোগ আসে ইতিহাসের কোনো ক্রান্তি লগ্নে যে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার দরকার, রাজনীতির গণতান্ত্রিক সংস্কার দরকার, আমি আবারও বলছি সুস্থ চিন্তাশীল কোনো রাজনৈতিক দল সেই চিন্তাগুলো তারা উপস্থাপন করবেন এবং গ্রহণ বর্জন করবেন কিসের ভিত্তিতে জানেন? নিজেকে ক্ষমতায় রেখে চিন্তা করে নয়, নিজেকে ক্ষমতার বাইরে চিন্তা করে। অর্থাৎ একদিন তাদেরকে অপোজিশন পার্টি হতে পারে, তখন তার কি কি অধিকারগুলি প্রয়োজন পড়বে নিজের জন্যে এবং জনগণের গণতন্ত্র অধিকার রক্ষা করবার জন্যে, সেইটা চিন্তা করে যদি কোনো সংস্কার প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নেয় সেটা সুস্থতা হতো। বিএনপির নোট অফ ডিসেন্টগুলি দেখে মনে হয় যে ক্ষমতাসীন যে যখন থাকবে তার ক্ষমতা যত বেশি কক্ষিগত করে রাখা যায় সেইটাই তারা চাইছে। অর্থাৎ তাদের চিন্তার মধ্যে 200 গজ দূরে দেখতে পাচ্ছে না বা 5 বছরের পরে দেখতে পাচ্ছে না। তারা যে একদিন আবার বিরোধী দলে আসতে পারে তখন এই কমিটি প্রস্তাবিত অনেক সংস্কার তাদের নিজেদের জন্য প্রয়োজন হবে, এটা তারা বুঝতে পারছে না, এই অদূরদর্শিতা। বা তাদের এই অদূরদর্শিতার কারণে বাংলাদেশের নাগরিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে সরকারগুলোকে জনগণের কাছে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলবার ক্ষেত্রে একটা বাধাগ্রস্ততা এখানে থাকলো।